ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চাপানোর পর ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড রিলেশন কিন্তু মারাত্মকভাবে ধাক্কা খেলো। যে তথ্য আজকে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ভারতের যে এক্সপোর্ট, সেই এক্সপোর্ট কিন্তু 37.5% কমে গেছে শেষ 3 মাসে। তথ্য যদি আরো বিশ্লেষণ করেন দেখবেন, মে 2025-এ ভারত কিন্তু $8.8 বিলিয়ন মাল আমেরিকার মার্কেটে বিক্রি করেছিল, কিন্তু সেপ্টেম্বর 2025-এ সেই সংখ্যাটি কমে দাঁড়ায় $5.5 বিলিয়ন, অর্থাৎ 37.5% কিন্তু এই এক্সপোর্টের পরিমাণ কমেছে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, আগস্ট এবং সেপ্টেম্বরে এই যে এক্সপোর্টের পরিমাণ সব থেকে বেশি ধাক্কা খেয়েছে এবং এর কমার পরিমাণ হলো 20.3%। এবং সব মিলিয়ে আমেরিকার যে মার্কেট, সেই মার্কেটের উপর ভারতের যে 17% এক্সপোর্টের ডিপেন্ডেন্সি, সেখানেও কিন্তু বড় আঘাত আসতে চলেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে ভাঙার যে ষড়যন্ত্র করেছিলেন, সেই ষড়যন্ত্রে প্রাথমিকভাবে তিনি রেজাল্ট পেয়েছেন, কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। পরবর্তীকালে ভারত যেভাবে এই অ্যান্টি ট্যারিফ কাউন্টার মেজারমেন্ট গুলো নিয়েছে, তাতে আবার স্পষ্ট হয়ে উঠেছে যে ভারত তাৎক্ষণিকভাবে ধাক্কা খেলেও আসলে ভারত কিন্তু লং টার্ম এফেক্টে লাভবানই হবে। সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে ভারতের টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি, লেদার গুডস, ইঞ্জিনিয়ারিং গুডস, অর্গানিক ইনঅর্গানিক কেমিক্যালস কিংবা ফুড এবং মেরিন প্রোডাক্ট ধাক্কা খেলেও ভারত ট্রেড ডাইভার্সিফিকেশন করার ফলে সেই পুরো বিষয়গুলো কিন্তু আবার আগের জায়গায় আস্তে আস্তে ফিরতে চলেছে। তা কিন্তু আইএমএফ এর তথ্যতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আইএমএফ পরিষ্কার বলছে যে ভারতের উপর এই ধরনের ট্যারিফ লাগালেও ভারতের জিডিপি কিন্তু কোনো অবস্থাতেই কমবে না, উল্টে 0.5% বাড়তে পারে। এবং পাশাপাশি ভারতের নন ইউএস মার্কেট, সেখানে এক্সপোর্ট ভারত 14% বাড়িয়েছে এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটও কিন্তু 6% বেড়েছে। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে ধাক্কা দিলেও আসলে শেষ হাসিটা কিন্তু ভারতীয় আছে, তা তথ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে।